তোমরা যারা একাদশ শ্রেণীতে ভূগোল নিয়ে পড়ছো, এই ভিডিওটি তাদের জন্য। আজকের আলোচনার বিষয়বস্তু হলো বিবৃতিমূলক স্কেল বা স্টেটমেন্ট স্কেল। তো চলো শুরু করা যাক ভিডিওটি। বিবৃতিমূলক স্কেল কি বা কাকে বলে? দেখো, আমরা ভাষার মাধ্যমে বা লিখিত আকারে বা কোনো উক্তি দিয়ে বর্ণনা করে যে স্কেল উপস্থাপন করি তাকে বলা হয় বিবৃতিমূলক স্কেল। মানে ভাষার মাধ্যমে অর্থাৎ লিখিত আকারে প্রকাশ করছি, লিখে কোনো উক্তি দ্বারা মনের ভাষা দিয়ে প্রকাশ করছি যে স্কেলকে, সেই স্কেলকে বলা হচ্ছে বিবৃতিমূলক স্কেল। তো এই ভাষার মাধ্যমে বা লিখিত আকারে ব্যাপারটা কি, তার জন্য একটা ম্যাপের উদাহরণ দিয়ে বোঝাই, যেটি আগের ভিডিওতে আমি যে ম্যাপটা ব্যবহার করেছিলাম সেই ম্যাপটা দিয়ে আমি দেখাচ্ছি। দেখো, এই সেই পুরুলিয়া জেলার ম্যাপটা, যেখানে আমি বাঘমুন্ডি থেকে কাশীপুর পর্যন্ত একটা দাগ টেনেছিলাম, মানচিত্রে দুটি স্থানের মধ্যেকার দূরত্ব দেখিয়েছিলাম। তাহলে এই যে দুটি স্থান বাঘমুন্ডি থেকে কাশীপুর, এই বাঘমুন্ডি থেকে কাশীপুর পর্যন্ত মানচিত্র দূরত্ব কত? দেখেছিলাম যে মানচিত্র দূরত্ব ছিল 12 সেন্টিমিটার। তো এদের মানচিত্র দূরত্ব কত ছিল? 12 সেন্টিমিটার। এবং ভূমিতে অর্থাৎ প্রকৃত যে দূরত্ব ছিল সেটা ধরে নিয়েছিলাম যে 60 কিলোমিটার, 60 কিলোমিটার ধরেছিলাম। তাহলে ভূমি দূরত্ব বা প্রকৃত দূরত্ব ছিল 60 কিলোমিটার ছিল। তাহলে এইবারে এই যে বাঘমুন্ডি থেকে কাশীপুর পর্যন্ত যে দূরত্ব, এটাকে আমি এই বিবৃতিমূলক স্কেলে কিভাবে প্রকাশ করতে পারি? বিবৃতিমূলক স্কেলে আমি এইভাবে প্রকাশ করতে পারি যে বাঘমুন্ডি থেকে কাশীপুর এর দূরত্বটা কিভাবে লিখতে পারি? লিখতে পারি যে 12 সেমিতে 60 কিমি, 12 সেমিতে 60 কিলোমিটার। তো আমরা আগের ভিডিওতেই জেনেছিলাম যে সবসময় আমাকে মানচিত্রের দূরত্বটাকে বাম দিকে রাখতে হয় এবং ভূমি দূরত্বটাকে ডান দিকে রাখতে হয়। তো 12 সেমিতে 60 কিলোমিটার এইটা একটা বিবৃতিমূলক স্কেল, অর্থাৎ বর্ণনামূলক স্কেল, যে স্কেলকে আমরা বর্ণনা করে প্রকাশ করছি বা বিবৃতির মাধ্যমে প্রকাশ করছি, এটাকে বলা হয় একটা বিবৃতিমূলক স্কেল। কিন্তু বিবৃতিমূলক স্কেলে যাই থাকুক না কেন, সবসময় আমাকে মানচিত্র দূরত্ব, এই 12 সেমি মানচিত্র দূরত্বটাকে 1 সেমিতে কত সেটাকে আমাকে বার করা সবসময় উচিত। 1 সেমিতে কত সেটা বার করা উচিত। তাহলে 1 সেমিতে কত হবে? 12 সেমিতে 60 কিলোমিটার হলে 1 সেমিতে নিশ্চয়ই কম হবে, কম হলে ভাগ সম্পর্ক, তাই 60 ভাগ 12 সমান সমান 5 কিমি। তাহলে পেলাম আমরা কি? পেলাম 1 সেমিতে 5 কিলোমিটার। তাহলে এটাকেও আমরা বলছি একটা বিবৃতিমূলক স্কেল। এটাও একটা বিবৃতিমূলক বা বর্ণনামূলক স্কেল, বিবৃতিমূলক স্কেল এটাকেও বলতে পারি। অর্থাৎ যে স্কেল, সোজা কথায় যে স্কেলকে লিখিত আকারে বর্ণনা করে আমি প্রকাশ করছি সেটাই বিবৃতিমূলক স্কেল। 1 সেমিতে 5 কিলোমিটার হলে 2 সেমিতে নিশ্চয়ই 10 কিলোমিটার হবে, 2 সেমিতে 10 কিলোমিটার হবে। এটাও হয়ে যাবে একটা বিবৃতিমূলক স্কেল। কিন্তু সবসময় মনে রাখা উচিত যে 1 সেমিতে কত সেটাকে আমাকে বার করা। যদি সেই ম্যাপটাতে আরেকটা উদাহরণ দিই, ধরো এইখানে ম্যাপটাতে আমি আরেকটা জায়গা দেখিয়েছিলাম যে বড় বাজার থেকে মানবাজার দেখিয়েছিলাম, তাদের মানচিত্র দূরত্ব দেখিয়েছিলাম 2 ইঞ্চি। ধরো এটাও দেখাই এখানে, যে বড় বাজার থেকে মানবাজার মানচিত্র দূরত্ব ছিল 2 ইঞ্চি, আর ভূমিতে ধরেছিলাম 70 ফুট।
মানচিত্র দূরত্ব ছিল 2 ইঞ্চ আর ভূমিতে ছিল 70 ফুট। তো এটাকে এবারে আমি এই বিবৃতিমূলক স্কেলের ভাষায় কি লিখতে পারি যে 2 ইঞ্চিতে 70 ফুট, 2 ইঞ্চিতে 70 ফুট। তাহলে একে কত হবে? একে নিশ্চয়ই কম হবে, তাহলে 1 ইঞ্চিতে হয়ে যাবে তার হাফ, 35 ফুট। 1 ইঞ্চিতে হয়ে যাবে 35 ফুট। তাহলে এই দুটোকেই বলতে পারি আমরা বিবৃতিমূলক স্কেল। এই দুটোকেই আমরা বলতে পারি যে এরা দুজনেই বিবৃতিমূলক স্কেল। বিবৃতিমূলক স্কেল। তো এই বিবৃতিমূলক স্কেল আরও উদাহরণ রয়েছে, অনেক উদাহরণ দিতে পারি। যেমন বলতে পারি যে 2 সেমিতে 1 কিলোমিটার, 1 কিমি। এটাও একটা উদাহরণ দিলাম। 2 সেমিতে 1 কিলোমিটার। তো এগুলো হচ্ছে বিবৃতিমূলক স্কেলের বিভিন্ন উদাহরণ। কিন্তু যে বিষয়টা সবচেয়ে গুরুত্বপূর্ণ এই বিবৃতিমূলক স্কেলের ক্ষেত্রে, সেটা হচ্ছে যখন এই স্কেলটা আমরা লিখছি, তখন একটা জিনিস আমাদের খেয়াল রাখতে হবে। সেটা কি রাখতে হবে খেয়াল বলি। দেখো, আমরা লিখেছিলাম, ধরো এই যে এটা করলাম যে 1 সেমিতে বাঘমুন্ডি থেকে কাশীপুরের দূরত্ব বের করেছিলাম 1 সেমিতে 5 কিলোমিটার। তো এটাই লিখি, 1 সেমিতে 5 কিমি লিখেছিলাম, বা কিলোমিটার বা কিমি। তো এই যে বিবৃতিমূলক স্কেলটা আমি লিখলাম, বিবৃতিমূলক স্কেলটা এইভাবেই লিখতে হবে, এটাই সঠিক পদ্ধতি। আসলে ব্যাপারটা কি, যে 1 সেমিতে 5 কিলোমিটার, অর্থাৎ যখন আমি স্কেলে 1 সেন্টিমিটার যাব তখন 5 কিলোমিটার, যখন স্কেলে আমি 1 সেন্টিমিটার যাব তখন সেটা মাটিতে আমি 5 কিলোমিটার গেলাম। স্কেলে যখন 2 সেন্টিমিটার যাব তখন মাটিতে গেলাম 10 কিলোমিটার, 3 গেলে 15 কিলোমিটার, 4 গেলে 20 কিলোমিটার। এইভাবে যখন আস্তে আস্তে 12 সেন্টিমিটার পর্যন্ত চলে যাব তখন পাবো টোটাল 60 কিলোমিটার। 12 সেন্টিমিটার গেলে পেয়ে যাব 60 কিলোমিটার, যেটা এর দূরত্ব ছিল। যে মানচিত্রে 12 সেমি তখন এর আসল ভূমি দূরত্ব ছিল 60 কিলোমিটার। তাহলে এই 12 সেন্টিমিটার আর এই 60 কিলোমিটার দূরত্বটা কি সমান? কখনোই সমান না এরা, কারণ এটা তো মানচিত্র দূরত্ব। মানচিত্রে এইটুকুনি জায়গা, আর ভূমিতে 60 কিলোমিটার, মানে আমাকে বাঘমুন্ডি থেকে কাশীপুর যেতে হচ্ছে, কতটা দূরত্ব অতিক্রম করতে হচ্ছে। কিন্তু সেখানে মানচিত্রে আমি এইটুকুনি মাত্র গেলেই আমি সেই জায়গাটা পৌঁছে যেতে পারছি। তাহলে এই দূরত্বটা কখনোই সমান নয়। সেই কারণে আমি যদি এখন লিখি যে ধরো এই 12 সেমি থেকে 12 সেমিতে 60 কিলোমিটার ছিল, যেখান থেকে আমি পেয়েছি 1 সেমিতে 5 কিলোমিটার পেয়েছিলাম। তাহলে এখন আমি কখনোই লিখতে পারি না যে এই দুটো দূরত্ব সমান, যে 1 সেমি সমান সমান 5 কিমি। যদি আমি এটা লিখি 1 সেমি সমান সমান 5 কিমি, সম্পূর্ণরূপে এটা ভুল। কারণ এই দুটো দূরত্ব কখনোই এরা সমান নয়। এরা হলো সমান নয়। এরা কি? এরা সমতুল্য। অর্থাৎ ইকুইভ্যালেন্ট, ইংরেজিতে বলা হয় ইকুইভ্যালেন্ট। তো এই দুটো দূরত্বকে কখনো সমান সমান, যখন এই বিবৃতিমূলক স্কেল আমরা লিখব তখন কিন্তু কখনোই লেখার সময় মানচিত্র দূরত্ব আর ভূমি দূরত্বকে কখনোই এদের মাঝখানে সমান সমান চিহ্ন দেব না, তাহলে সম্পূর্ণরূপে সেটা ভুল। তাহলে কিভাবে লিখতে পারি এটাকে? আমি লিখতে পারি এইভাবে বাংলায়, যে 1 সেমিতে 5 কিলোমিটার, 1 সেমিতে কথাটা ব্যবহার করতে পারি, সেমিতে 5 কিলোমিটার লিখতে পারি, এটা সঠিক। অথবা লিখতে পারি, যদি ইংরেজিতে লিখি, 1 সেমি টু দিতে পারি মাঝখানে একটা, দিয়ে 5 কিমি, এইভাবে লিখতে পারি, এটাও সঠিক পদ্ধতি। অর্থাৎ 1 সেমি, 2 মানে রিপ্রেজেন্ট করা, প্রকাশ করছে, 1 সেমি রিপ্রেজেন্ট করছে 5 কিলোমিটারকে। এর মানেটা হচ্ছে এটাই। 1 সেমি টু 5 কিলোমিটার মানে 1 সেমি রিপ্রেজেন্ট করছে
অর্থাৎ প্রকাশ করছে বা প্রকাশ করছে 5 কিমিকে, 5 কিলোমিটারকে। ঠিক আছে, অথবা আর কিভাবে লিখতে পারি, এই একটা 1 নম্বর সঠিক পদ্ধতি, 2 নম্বর সঠিক পদ্ধতি এটা লিখতে পারি, অথবা 3 নম্বর যদি লিখতে পারি এইভাবে লিখতে পারি যে 1 সেমি, যদি তোমরা মাঝখানে সমান সমান চিহ্ন দাও সেটা তো ভুল, সমান সমান চিহ্নের পরিবর্তে আমরা ইকুইভ্যালেন্ট চিহ্ন দিতে পারি, অর্থাৎ 3টে দাগ দিতে পারি। 1 সেমি ইকুইভ্যালেন্ট 5 কিমি, এইটা সঠিক পদ্ধতি। তোমরা বাংলাতেও লিখতে পারো এটাকে 1 সেমি ইকুইভ্যালেন্ট 5 কিমি, সেমি কিমিকে বাংলা এইভাবে লিখতে পারো। তো যদি তাহলে 1 নম্বর হচ্ছে যে 1 সেমিতে কথাটা ব্যবহার করতে পারি, 2 নম্বর সেমি কিমি লিখলে মাঝখানে 2 দিতে পারি, অথবা মাঝখানে ইকুইভ্যালেন্ট চিহ্নটা আমরা দিতে পারি, অর্থাৎ 3টে ড্যাশ। এই বিষয়টাকে ভালোভাবে মনে রাখো যে বিবৃতিমূলক স্কেল লেখার সময় এই বিষয়টা খুবই গুরুত্বপূর্ণ, বেশিরভাগ ছাত্রছাত্রীরা এটা ভুল করে, তো এটা যেন ভুল না হয়। এইবারে এই বিবৃতিমূলক স্কেলের কিছু কিছু বৈশিষ্ট্য থাকে, তো কি সেই বৈশিষ্ট্য দেখা যাক। তো বিবৃতিমূলক স্কেলের বৈশিষ্ট্যের মধ্যে আমরা প্রথম যেটা পাবো সেটা হচ্ছে যে 1 নম্বর যদি বলি, এক্ষেত্রে মানচিত্র দূরত্ব থাকে বাম দিকে এবং ভূমির যে দূরত্ব বা অর্থাৎ প্রকৃত যে দূরত্ব, ভূমি দূরত্ব থাকবে ডান দিকে থাকবে, অর্থাৎ সব সময়ের জন্য এটা রাখতে হবে। অর্থাৎ আমি যে লিখেছিলাম যে 1 সেমি টু 5 কিমি যে লিখেছিলাম, তাহলে সেখানে কি দেখলাম যে 1 সেমি সেন্টিমিটারটা ছিল মানচিত্রের দূরত্ব ছিল, আর 5 কিলোমিটার যেটা ছিল সেটা ছিল ভূমির দূরত্ব। তাই বাঁ দিকে মানচিত্র দূরত্ব, ডান দিকে ভূমি দূরত্ব, এই 1 নম্বর বৈশিষ্ট্য। 2 নম্বর বৈশিষ্ট্য কি? 2 নম্বর বৈশিষ্ট্য যেটা বলতে পারি সেটা হলো এই যে মানচিত্রের দূরত্ব লিখেছি, এই মানচিত্রের দূরত্ব সবসময় ক্ষুদ্র ছোট হয়। মানচিত্র দূরত্ব ছোট হয় এবং ভূমির দূরত্ব বড় হয়। কিভাবে হচ্ছে বিষয়টা? যদি এই যে 1 সেমি আর 5 কিমি ছিল, অর্থাৎ দেখো এখানে দুটোর একককে খেয়াল করো, দুটোর একক হচ্ছে যে এটা সেন্টিমিটার এবং কিলোমিটার, আমরা জানি কিলোমিটার বড় একক, এবং সেন্টিমিটার ছোট একক। তাই সেই জন্য বলা হচ্ছে যে মানচিত্র দূরত্ব সবসময় ছোট হবে এবং ভূমির দূরত্ব সবসময় বড় হবে। এছাড়া আমি এটা যদি এমনি তোমরা মনে মনে ভাবো, দেখো যে 1 সেন্টিমিটার মানে কয়টুকুনি? 1 সেন্টিমিটার মানে এইখান থেকে এইটুকুনি 1 সেন্টিমিটার, এটা 1 সেন্টিমিটার। কিন্তু সেক্ষেত্রে 1 সেন্টিমিটার কাকে রিপ্রেজেন্ট করছে? 5 কিলোমিটারকে। তাহলে 5 কিলোমিটার তো আমরা খাতায় রাখতে পারবো না, 5 কিলোমিটারকে খাতায় রাখতে পারবো না, তাহলে সেটাই বড় দূরত্ব, কারণ এটা ভূমি দূরত্ব। সেই কারণে মানচিত্র দূরত্ব সবসময় ছোট হয় এবং ভূমি দূরত্ব হয় বড়। 3 নম্বর বৈশিষ্ট্য বলতে পারি যে মানচিত্র দূরত্ব সবসময় ইঞ্চি এবং সেমিতে প্রকাশ পাবে। মানচিত্রের দূরত্বের যে একক সেটা সবসময়ের জন্য ইঞ্চি হবে অথবা সেমি হবে। যদি সিজিএস পদ্ধতিতে লিখি স্কেলটাকে, তাহলে সেক্ষেত্রে মানচিত্র দূরত্ব সবসময় সেন্টিমিটারে প্রকাশ পাবে, এবং যদি আমি এফপিএস পদ্ধতিতে লিখি সেক্ষেত্রে মানচিত্র দূরত্ব সবসময় ইঞ্চিতে প্রকাশ পাবে। যেমন দুটো যদি উদাহরণ দিই,
এক্ষুনি ধরো বলছিলাম যেটা 1 সেমি টু 5 কিমি, 1 সেমি টু 5 কিমি। তাহলে এখানে দেখো এটা সিজিএস পদ্ধতিতে লেখা হয়েছে, সিজিএস পদ্ধতিতে লেখা হয়েছে। এই পদ্ধতিগুলো আমি আগের ভিডিওতে বলেছি, সিজিএস পদ্ধতি একক কারা কারা, এফপিএস পদ্ধতি একক কারা কারা। তো সিজিএস পদ্ধতি লেখার কারণে মানচিত্র দূরত্ব সবসময় সেন্টিমিটার থাকবে, সব সময়ের জন্য সেন্টিমিটার থাকবে, কিন্তু ভূমির দূরত্বটা কিলোমিটার হতে পারে, ভূমির দূরত্ব কিলোমিটার হতে পারে অথবা মিটার হতে পারে, কার ক্ষেত্রে? সিজিএস পদ্ধতির ক্ষেত্রে। তাহলে মানচিত্র দূরত্ব সবসময় ইঞ্চি এবং সেমিতে প্রকাশ পাবে, এবং ভূমির দূরত্ব কিলোমিটার এবং মিটারে প্রকাশ পাবে। কোন পদ্ধতির ক্ষেত্রে? সিজিএস পদ্ধতির ক্ষেত্রে। এইটা সিজিএস পদ্ধতির ক্ষেত্রে এটা ফিক্সড সেন্টিমিটার, মানচিত্র দূরত্ব সেন্টিমিটার ফিক্সড, কিন্তু কিলোমিটার অর্থাৎ ভূমি দূরত্বটা কিলোমিটার হতে পারে অথবা মিটার হতে পারে। তাহলে এফপিএস পদ্ধতির ক্ষেত্রে কি হচ্ছে? এফপিএস পদ্ধতির ক্ষেত্রে মানচিত্র দূরত্ব দেখলাম আমরা ইঞ্চি থাকবে, মানচিত্র দূরত্ব থাকবে ইঞ্চিতে, যেমন যদি একটা উদাহরণ দিই যে 1 ইঞ্চি ইকুইভ্যালেন্ট চিহ্ন দিলাম, 1 ইঞ্চি ইকুইভ্যালেন্ট 5 মাইল দিলাম, সাপোজ একটা উদাহরণ দিলাম যদি, তাহলে দেখলাম যে মানচিত্র দূরত্ব যদি এফপিএস পদ্ধতির হয় সেক্ষেত্রে সবসময় মানচিত্র দূরত্ব হবে ইঞ্চিতে। ভূমি দূরত্বটা এক্ষেত্রে ভূমি দূরত্বটাও চেঞ্জ হয়, কখনো মাইল হতে পারে, কখনো গজ হতে পারে, কখনো ফুট হতে পারে, কখনো ফারলং হতে পারে, কিন্তু মানচিত্রের দূরত্ব ইঞ্চি থাকবে সবসময়। তাহলে এই একটা বৈশিষ্ট্য গেল যে মানচিত্র দূরত্ব সবসময় ইঞ্চিতে এবং সেমিতে প্রকাশ পাবে, ভূমি দূরত্ব কিলোমিটার হতে পারে, মিটার হতে পারে, অথবা গজ হতে পারে, ফুট হতে পারে, ফারলং হতে পারে। এবার লাস্ট যে বৈশিষ্ট্যটা বলবো, 4 নম্বর বৈশিষ্ট্য, এটা খুব ইম্পর্টেন্ট বৈশিষ্ট্য। 4 নম্বর বৈশিষ্ট্য কি? 4 নম্বর বৈশিষ্ট্য হচ্ছে যে এই যে মানচিত্র দূরত্ব আর ভূমি দূরত্বকে আমরা দেখাচ্ছি স্কেলের মাধ্যমে, বিবৃতিমূলক স্কেলের মাধ্যমে, সেক্ষেত্রে কি হয়, মানচিত্র দূরত্ব ও ভূমির দূরত্ব ক্ষেত্রে কি হয় যখন প্রকাশ করি আমরা, সেক্ষেত্রে কি বৈশিষ্ট্যটা হচ্ছে যে একই পদ্ধতির বিভিন্ন একক দ্বারা প্রকাশ করা হয়, ব্যাপারটা কেমন? একই পদ্ধতির বিভিন্ন একক দ্বারা ব্যাপারটা কি হচ্ছে? একই পদ্ধতির বিভিন্ন একক, অর্থাৎ যদি আমি এখন সিজিএস পদ্ধতির ক্ষেত্রে আমি বিবৃতিমূলক স্কেলকে লিখি, সেক্ষেত্রে বলবো যে 1 সেমি টু 5 কিমি, অথবা বলতে পারি যে 2 সেমি টু 1 মিটার, এটাও বলতে পারি। অর্থাৎ দেখছি একই পদ্ধতি, সিজিএস পদ্ধতির এককে সেন্টিমিটারও সিজিএস পদ্ধতির একক, কিলোমিটারও সিজিএস পদ্ধতির একক, এখানে মিটারও সিজিএস পদ্ধতির একক, অর্থাৎ পদ্ধতিটা একই পদ্ধতির বিভিন্ন একক, পদ্ধতি এক, একক দুটো ভিন্ন। যদি এফপিএস পদ্ধতির ক্ষেত্রে বলি, সেক্ষেত্রে কি হচ্ছে, যদি বলি যে 1 ইঞ্চ টু 1 মাইল, এটা একটা। অথবা বলতে পারি 1 ইঞ্চ, সবসময় বলেছি যে মানচিত্র দূরত্বের ক্ষেত্রে ইঞ্চ থাকবে, 1 ইঞ্চ টু 5 ফিট বলতে পারি। তাহলে সেক্ষেত্রেও দেখছি যে এফপিএস পদ্ধতির একক কারা, ইঞ্চ, মাইল, ফিট, এরা হচ্ছে এফপিএস পদ্ধতির বা ব্রিটিশ পদ্ধতির একক। অর্থাৎ একই পদ্ধতি, এখানে পদ্ধতিটাও এক, কিন্তু এককগুলো ভিন্ন, একই পদ্ধতির বিভিন্ন একক দ্বারা প্রকাশ করে। এই যে বৈশিষ্ট্য, এটা খুবই গুরুত্বপূর্ণ একটা বৈশিষ্ট্য। তাহলে কখনোই আমরা এক্ষেত্রে বলতে পারি না যে
1 সেমি টু 5 মাইল, এটা কখনোই লিখতে পারবো না, এটা কাটা সম্পূর্ণ। কারণ সেন্টিমিটার হচ্ছে সিজিএস পদ্ধতির একক, সেন্টিমিটার সিজিএস পদ্ধতির একক, অন্যদিকে মাইল হচ্ছে যে এফপিএস পদ্ধতির একক। তাই ভিন্ন ভিন্ন এককে আমরা দুটি ভিন্ন পদ্ধতি দিয়ে লিখতে পারি না, একই পদ্ধতি নিতে হবে, তার ভিন্ন একক নিতে হবে, দুটো ভিন্ন পদ্ধতি দিয়ে আমরা এটা লিখতে পারি না, এটা সম্পূর্ণ কাটা, ভুল। এই হচ্ছে এর বৈশিষ্ট্য। এইবারে এই স্কেলের কিছু সুবিধা অসুবিধা রয়েছে, এই স্কেলের কিছু সুবিধা অসুবিধা রয়েছে, সেগুলো কি দেখে নিই। এই স্কেলের যে 1 নম্বর সুবিধা যেটা বলতে পারি, যেহেতু আমরা বিবৃতিমূলক অর্থাৎ বর্ণনা করে বিবৃতির মাধ্যমে প্রকাশ করছি এই স্কেলটাকে, সেই কারণে যেহেতু লিখে লিখে প্রকাশ করছি, তাই এখানে আঁকার কোনো ঝামেলা নেই। তাহলে 1 নম্বর সুবিধা কি, আঁকার ঝামেলা মুক্ত এই স্কেলটি, আঁকার ঝামেলা মুক্ত, কারণ আঁকতে হচ্ছে না, কারণ শুধুমাত্র আমরা লিখেই প্রকাশ করতে পারছি স্কেলটাকে, লিখেই প্রকাশ করতে পারছি স্কেলটাকে। আর একটা কি 2 নম্বর, সেটা হচ্ছে যে সমাধানে বেশি জটিলতা নেই, সমাধানে জটিলতা কম। এই স্কেলে হিসাব নিকাশ করতে হলে, এই স্কেলে যদি হিসাব নিকাশ করতে হয় তাহলে অঙ্ক তো করতে হবে, কিন্তু সেক্ষেত্রে খুব একটা জটিল নয় সেই সমাধানগুলো, সহজ সমাধান। কারণ আমরা দেখেছি আগের ক্লাসে, যেটা দেখেছি যে এক ধরো সেন্টিমিটার ছিল আর এখানে ছিল 5 কিলোমিটার, তো শুধুমাত্র কিলোমিটার থেকে কিলোমিটারকে সেন্টিমিটারে ট্রান্সফার করছিলাম, যে 5-এর সাথে 1 লক্ষ দিয়ে গুণ করে দিচ্ছিলাম, 1 লক্ষ দিয়ে গুণ করে দিচ্ছিলাম। তাহলে এই সহজ পদ্ধতিতে আমরা সমাধান করছি, তাই জটিলতা কম। তো এইগুলো সুবিধা, এই স্কেলের সুবিধা। অসুবিধা কি আছে, এই সুবিধা থাকা সত্ত্বেও এই স্কেলের কিছু অসুবিধা রয়েছে, যার জন্য এই স্কেলটি সর্বজন গ্রাহ্য নয়, এই স্কেলটি সর্বজন গ্রাহ্য নয়। কেন? তার প্রথম অসুবিধা হচ্ছে যে এই স্কেলটি ভাষাগত জটিলতা রয়েছে। বিষয়টা কি, ভাষাগত জটিলতা কি? যেহেতু স্কেলটাকে আমরা লিখে লিখে প্রকাশ করছি, সেই কারণে ধরো যদি আমি থাকছি, আমি পশ্চিমবঙ্গের বাসিন্দা, এখন আমি যদি একটা তামিলনাড়ু স্টেটের কোনো একটা ম্যাপ দেখি, টোপো ম্যাপ দেখি, একটা টোপো মানচিত্র বলে, টোপো ম্যাপ, তো সেক্ষেত্রে টোপো শিট বলা হয়। সেই ম্যাপে কি হবে, তামিলনাড়ুর যে তামিল ভাষা, সেই ভাষায় কিন্তু তাদের বিবৃতিমূলক স্কেলটা লেখা থাকবে। তামিল ভাষায় বিবৃতিমূলক স্কেলটা তখন লেখা থাকছে, কোন ভাষায় লেখা থাকবে, তামিল ভাষায় লেখা থাকবে। তাহলে সেটা এখন তো আমি বাঙালি, বাংলা ভাষা বুঝি, তাহলে তামিল ভাষা তো বুঝতে পারবো না। সেই কারণে একটা ভাষাগত জটিলতা রয়ে গেছে এই স্কেলে, যার কারণে এই স্কেলটি সর্বজন গ্রাহ্য নয়, এই হলো একটা অসুবিধা। আর 2 নম্বর অসুবিধা কি, 2 নম্বর অসুবিধা হচ্ছে যে একক পরিবর্তনে সমস্যা রয়েছে, একক পরিবর্তনে সমস্যা। ব্যাপারটা কি, একক পরিবর্তনের সমস্যাটা কেমন, যদি পদ্ধতি একই হয়, যদি পদ্ধতি সেম হয়, সেক্ষেত্রে একক পরিবর্তন সহজ, সেক্ষেত্রে একক পরিবর্তন কি হবে, সহজ হচ্ছে। যেমন এখানে দেখেছি আমি যে এখানে এটা দুটোই ছিল সিজিএস পদ্ধতির একক ছিল, সেক্ষেত্রে আমি সহজেই এককটা পরিবর্তন করেছি, অর্থাৎ কিলোমিটার থেকে সহজেই 5 কিলোমিটারটাকে আমি সহজেই সেন্টিমিটারে নিয়ে চলে গেছি। কিন্তু যদি এখন আমাকে বলে যে 1 সেন্টিমিটার সমান সমান কত ইঞ্চি, যদি জিজ্ঞেস করা হয়, সেক্ষেত্রে দেখলাম দুটো একক, এটা সিজিএস পদ্ধতির একক, এটা এফপিএস পদ্ধতির একক। তাহলে একক যখন ভিন্ন হয়ে যাবে, তখন কিন্তু একক পরিবর্তনটা সমস্যাজনক হয়ে দাঁড়াবে। 1 সেমিতে কত ইঞ্চি সেটা সহজে বের করতে পারবে, বের করতে গেলে অনেক ক্যালকুলেশন করতে হবে, এবং কি হবে, পয়েন্টে মান আসবে, দশমিক সংখ্যায় মান আসবে। যার কারণে বলা হচ্ছে যে যদি
একক ভিন্ন হয়, মানে যদি পদ্ধতি ভিন্ন হয়, সেক্ষেত্রে একক পরিবর্তনের একটা সমস্যা থাকবে। তো এই হলো এই স্কেলের সুবিধা এবং অসুবিধা। তোমাদের একটা টোপো ম্যাপ দেখাই এবং সেখানে বিবৃতিমূলক স্কেল কীভাবে লেখা থাকে তোমাদের একটা দেখাচ্ছি। দেখো, এটা হচ্ছে যে একটা টোপো মানচিত্র, ঠিক আছে। এখানে বিভিন্ন মানে ভূমিরূপ রয়েছে বিভিন্ন। এই মানচিত্রটাকে এখানে দেখো, এটা মানচিত্রর এটা দেখানো হচ্ছে উড়িষ্যার কিছু অংশ দেখানো হয়েছে, ঝাড়খণ্ডের কিছু অংশ দেখানো হয়েছে এবং ওয়েস্ট বেঙ্গলের কিছু অংশ দেখানো হয়েছে। তো এই টোপো মানচিত্রে দেখো, এই দেখো স্কেল লেখা, এটা একটা স্কেল লেখা আছে, স্কেল 1:50,000। তো অ্যাকচুয়ালি আমরা যেটা শিখলাম সেটা হচ্ছে বিবৃতিমূলক স্কেল শিখেছি বা স্টেটমেন্ট স্কেল শিখেছি, তাই তো। তো এই স্কেলটাকে দেখো এই মানচিত্রে এইখানে কীভাবে লেখা আছে দেখো, খেয়াল করো। 2 সেমি টু TO2 1 কিমি, 2 সেমিতে 1 কিমি, অর্থাৎ এইটাই এই মানচিত্রে হচ্ছে যে বিবৃতিমূলক স্কেল এবং এটা RF স্কেল। যাই হোক, তো এইভাবে প্রতিটা মানচিত্রে লেখা থাকে বিবৃতিমূলক স্কেল। এই হলো আজকের ভিডিও বিবৃতিমূলক স্কেল নিয়ে। নেক্সট ভিডিওতে আমরা জানব ভগ্নাংশসূচক স্কেল সম্পর্কে। ভগ্নাংশসূচক বা সংখ্যাসূচক স্কেলও বলা হয় বা RF স্কেল, এই স্কেল সম্পর্কে আমরা জানব। যারা আগের ভিডিওটি দেখোনি তারা প্লেলিস্ট থেকে গিয়ে ভিডিওটি দেখে এসো। আজকের মতো ভিডিও এই পর্যন্ত। সকলকে থ্যাংক ইউ।